আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বিশ্বাসই করতে পারবেন না, এই ভর্তাটি এতটা লোভনীয়। আজকে আমি এই বাটনাটি চেটেপুটে খেয়ে নিয়েছি। এতটা মজার ছিল আজকের এই ভর্তাটি, বললে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেয়ে বুঝে নেবেন। আর এই ভর্তাটি যারা খেয়েছে, এই ভর্তার সাথে এই পুঁইশাকের সিদ্ধ খুবই মজা লাগে। দেখুন, পুঁইশাক শুধু লবণ পানির মধ্যে সিদ্ধ করে নিয়ে আর এর সাথে এই ভর্তা এতটা মজার যা বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় ট্রাই করবেন আর একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। এই যে এই ডাঁটাগুলো, কচি কচি ডাঁটাগুলো নিয়েছি আর ভর্তার জন্য এখানে 3টি টাকি মাছ সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আবার অনেকে শুধু হলুদ দিয়েও সিদ্ধ করে নেয়। আমি এখানে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আপনারাও সিদ্ধ করে নেবেন। এই যে দেখুন, মাছগুলো থেকে কাঁটা আমি আলাদা করে নিব। এই ভর্তাটি খেতে খুবই লোভনীয় হয় আর এটা এতটা মজার হয় তা না খেলে বুঝতে পারবেন না। আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ অবশ্যই জানেন। এই যে মাছগুলো সবগুলো আমি এভাবে কাটা ছেড়ে নেব। দেশ এবং দেশের বাইরে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই মাছের ভর্তা বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি 3টা মাছ নিয়েছি। আপনারা ইচ্ছা মতো নিতে পারেন, কিন্তু টাকি মাছ আর অন্যান্য মাছের মধ্যে অনেক স্বাদের তফাৎ আছে। কারণ টাকি মাছ যে কোনো কিছু করে খেতেই মজা লাগে। টাকি মাছের ভর্তা বলেন, ঘাঁটি বলেন বা টাকি মাছ দিয়ে ভাজি বলেন, সব কিছুতেই টাকি মাছ একদম মজার হয়ে থাকে। এই যে আমি টাকি মাছের কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। আর এই ভর্তা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ এবং পেঁয়াজের বেরেস্তা। এগুলো সব কিছু আমি আগে থেকেই ভেজে নিয়েছি। আর ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাটনাতে শুকনা মরিচগুলো। মরিচের মধ্যে অল্প করে লবণ দিয়ে নেব, কারণ ভর্তাতে লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। কাঁচা মরিচগুলো সাথে নিয়ে নিলাম। এখন বাটনির সাহায্যে সুন্দর করে বেটে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ভর্তার রেসিপিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। এবং পাশাপাশি পিঠার ভিডিও এবং অন্যান্য রান্নার ভিডিও দেওয়া আছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এই ভর্তাটি খুব সহজেই বানানো যায়। দেখতেই পাচ্ছেন সবগুলো মরিচ আমি সুন্দর করে বেটে নিয়েছি। মরিচগুলো এভাবে সুন্দর করে বেটে নিতে হবে। আর এই মরিচের ভাজার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় যেটা পুরো বাড়ি মমো করে। এই ভর্তাটি দিয়ে অনায়াসে 3 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এখন আমি এখানে অ্যাড করে দিব কাঁটা ছাড়া মাছগুলো। মাছ থেকে আমি কাঁটা আলাদা করে নিয়েছি। এখন শুধু মাছগুলো দিয়েই ভর্তা বানাবো। এখানে আমি এখন সুন্দর করে বাটনির সাহায্যে মাছগুলো একদম বেটে নেব। এই মাছটি হাতে ভর্তা বানালেও একদম পারফেক্ট একটি মজার ভর্তা খেতে লাগে। আপনারা যারা খাননি তারা আজকেই বাসায় ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ অবশ্যই জানেন। এই যে আমার মাছগুলো বাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো। এই ভর্তাটির সবথেকে মজার বিষয়, এখানে পেঁয়াজটা ভেজে দিলে বেশি স্বাদ হয়, কিন্তু কাঁচা পেঁয়াজের আরও একটা দুর্দান্ত স্বাদ হয়। কাঁচা পেঁয়াজের ভর্তাটা রাখা যায় না, আর এই ভেজে রাখা পেঁয়াজের ভর্তাটা সকালে বানালে বিকেল পর্যন্ত রাখা যায়। দেখুন, এখানে স্বাদের জন্য মিশিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। ধনেপাতা তো সবারই পছন্দের একটি খাবার। ধনেপাতা দিয়ে ভর্তা বানালে একদম পারফেক্ট হয়। ভর্তাটি আমি সুন্দর ডেকোরেশন করে সেজে নিচ্ছি একটি প্লেটে। এখন আমি উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পাশে ধনেপাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব। এই যে একদম পারফেক্ট একটি ভর্তার রেসিপি আমার রেডি। বন্ধুরা, ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।